ছবির মতো সুন্দর শহর পর্তুগাল, একদিকে বয়ে চলা নদী, অন্যদিকে বিস্তীর্ণ কৃষি জমি। এশিয়ার অভিবাসন প্রত্যাশীদের জন্য দেশটি ছিল বেশ আরামদায়ক। কিন্তু হঠাৎ করেই অভিবাসন প্রত্যাশীদের মাথায় হাত পড়েছে। দেশটির নতুন ডানপন্থী সরকার তাদের ভিসা নীতিতে বড় সড় পরিবর্তন এনেছে। নতুন এই সিদ্ধান্তের ফলে পর্তুগালে অনিয়মিত আসা বিদেশিদের নিয়মিত হবার পথ বন্ধ হয়ে গেছে। ফলে প্রায় 5 লাখ অভিবাসন প্রত্যাশীদের স্বপ্নে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পর্তুগালে অভিবাসীদের বড় একটি অংশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর নাগরিক। তারা মূলত কৃষিকাজ, মৎস্য এবং হোটেল রেস্তোরাঁ খাতে কাজ করছেন। এরই মধ্যে ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার বিপুল সংখ্যক নাগরিক গত 1 দশকে পর্তুগালে স্থায়ী হয়েছেন। দেশটির সরকার বলছে গত 5 বছরে দেশটিতে অইউরোপীয় অভিবাসীদের সংখ্যা দ্বিগুণ হয়ে 10 লাখে দাঁড়িয়েছে, যা দেশটির মোট জনসংখ্যার 10 ভাগ। এর মধ্যে দক্ষ অভিবাসীর সংখ্যাও অনেক কম। নতুন গেজেটে অভিবাসন প্রবাহ নিয়ে 41টি নতুন পদক্ষেপ ঘোষণা করেছে সরকার। প্রকাশিত ডিক্রিতে 2017 সালের অভিবাসন আইনের 3টি অনুচ্ছেদ বাতিল করা হয়েছে। এর ফলে পর্তুগালে অন্তত 1 বছর ধরে কাজ করছেন এবং সামাজিক নিরাপত্তায় অবদান রাখছেন এমন বৈধ ও অবৈধ অভিবাসীরা আর নিয়মিত হতে পারবেন না। হঠাৎ একটা ধাক্কা সবার উপর আসছে, নট অনলি যারা নতুন আছে ওদের উপর না, সামগ্রিকভাবে ইমিগ্রেন্টদের উপর। আমি আশাবাদী সরকার আমাদের হয়তো ইমিগ্রেন্টদের পক্ষে নেক্সট আইন নিয়ে আসবে, বা এটা স্বাভাবিক হইতেছে। পর্তুগাল জন্মের পর থেকে আপনারা দেখতেছেন, একবার সুযোগ দিয়েছে, একবার বন্ধ করতে, নেক্সট টাইম ইনশাল্লাহ হবে। নতুন আইন কার্যকর হলেও অপেক্ষায় থাকা প্রায় 4 লাখ অভিবাসীর রেমিটেন্স পারমিটের আবেদন দ্রুত শেষ করতে চায় পর্তুগাল সরকার। এটা নতুন না, এবার আইন আকারে, এবং বিগত দিনে আইন ছাড়া ছিল। আপনারা কিছুদিন ধৈর্য ধারণ করেন, কারণ হচ্ছে পর্তুগাল সরকারের পরবর্তীতে বিরোধী দল যারা রয়েছে তারা এই আইনের চরম বিরোধিতা করেছে, এবং আশা করি যে আমাদের ইমিগ্রেন্টদের যে কন্ট্রিবিউশন পর্তুগিজ গভর্নমেন্টের জন্য সেটা অনেক স্ট্যান্ডার্ড একটা অ্যামাউন্ট বা স্ট্যান্ডার্ড একটা সার্ভিস। সুতরাং সেই দিক থেকে বিবেচনা করেও আমাদের যারা নতুন আসছে তাদের জন্য খুব শীঘ্রই আশা করি আবার এই আইনের কিছুটা হলেও সংস্কার হয়ে আমাদের জন্য আশার বাণী নিয়ে আসবে। অভিবাসন কর্মীরা বলছেন নতুন এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশিদের আগমন প্রায় 99% কমে যাবে। এখনকার যে কেউ ট্যুরিস্ট ভিসায় বা অন্য ভিসায় এসে নিয়মিত হতে পারবেন না। পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি রানা তসলিম উদ্দিন বলেন, ইতিমধ্যেই যারা বৈধ হওয়ার জন্য অভিবাসন ও ইমিগ্রেশন সংস্থায় সেফ এন্ট্রি করে ফেলেছেন তাদের আতঙ্কিত হবার কিছু নেই। তবে নতুন এই প্রস্তাবে অদক্ষ কর্মীর পরিবর্তে মেধাবী শিক্ষার্থী ও বিভিন্ন খাতে দক্ষ পেশাজীবীদের জন্য সুযোগ সৃষ্টি হবে। এদিকে এরই মধ্যে বৈধ হওয়ার অপেক্ষায় থাকা অভিবাসীদের কাছ থেকে 30 মিলিয়ন ইউরো সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা করেছে পর্তুগালের অভিবাসন সংস্থা আইমা। এখনও 4 লাখের বেশি আবেদনের নিষ্পত্তি করতে কাজ করছে সংস্থাটি। দ্রুত এসব আবেদনের নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন পর্তুগিজ প্রধানমন্ত্রী। তবে পর্তুগালে কেউ অমানবিকতার শিকার হবেন না বলেও আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো। সরকারের এমন সিদ্ধান্ত আসার পরপরই নতুন করে আবেদন বন্ধ হয়ে যেতে পারে বলেও ধারণা করছে অভিবাসন প্রত্যাশীরা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।